5:30 বাজে, আমাদের ট্রেন এখন ঢুকে গেছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B4। এই যে এই দরজাটা ওপেন আর ক্লোজের একটা সিস্টেম থাকে, এই দেখুন হাত দিলাম এখান থেকে এটা দরজাটা খুলে গেল। আর আপনাদেরকে কত টাকা ফাইন গুনতে হবে? আমরা নিয়েছি ননভেজ, যেহেতু আসাম এবং বেঙ্গলের কম্বিনেশন, সেই জন্য দেওয়া হচ্ছে পরোটা। আমার বিছানা রেডি হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে একটু দেখিয়ে দিলাম। গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কামাখ্যা সিরিজে অন্তিম তথা শেষ পর্বের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে কলকাতা স্টেশন থেকে কামাখ্যা স্টেশন অবধি ট্রেন জার্নির ভিডিও সহ কামাখ্যা মন্দিরে যাওয়া থেকে বিভিন্ন সাইট সিন কীভাবে ঘুরবেন, কত টাকা খরচা পড়ছে, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। আর আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো কামাখ্যা থেকে হাওড়া অবধি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন জার্নি। কারণ আজকে আমি কামাখ্যা থেকে বাড়ি ফিরে যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। সন্ধ্যে 6:15 আমার রয়েছে ট্রেন। সেই ট্রেনে আমি ট্রেন জার্নি করে দেখাবো। আর ট্রেন জার্নির পথে কী কী স্টেশন পড়ছে, কত কিলোমিটার পথ অতিক্রম করছে কামাখ্যা থেকে হাওড়া, খাওয়ার দাওয়ারে কী ব্যবস্থা রয়েছে, কী দেওয়া হচ্ছে ডিনারে, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন জার্নিটা শুরু করা যাক কামাখ্যা স্টেশন থেকে। ঘড়িকাটা এখন 5:26 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারত 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন ছাড়বে 6:15। সাড়ে 5টা বাজে, আমাদের ট্রেন এখন ঢুকে গেছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B4। আর আমরা এখন অনেকটাই পেছনে রয়েছি, এখন অনেকটা সামনে এগিয়ে যেতে হবে, কারণ B4 হচ্ছে সামনের দিকে। এখান থেকে আমরা অনেকটা এগিয়ে যাবো। এখন আমরা রয়েছি B6 কোচের কাছে, আর 6 থেকে একটু এগিয়ে গেলে আমরা পড়বো B4। চলুন এগিয়ে যাই। এই যে B4 এখানে লেখা, আর ট্রেন নাম্বার 27576। আর এইখান থেকে আমাদের উঠতে হবে, উঠে পড়ি। চলুন, ট্রেনের ভেতরে আমি এখন উঠে পড়েছি। আমাদের সিট পড়েছে একদম কাছে। ভেতরটা যদি আপনাদেরকে দেখাই, এখানে 3টে বার্থ রয়েছে, আর এখানে রয়েছে মিরর, মোবাইল চার্জ দেওয়ার জায়গা রয়েছে, রিডিং লাইট, টিফিন সকেট, উপরে এবং নিচে সেম ব্যবস্থা। আর এত বড় একটা জানলা রয়েছে। চলুন আর ওই ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা যদি দেখাই, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এখানে রয়েছে কমোড, বেসিন, আর রয়েছে হাত ধোয়ার সোপ এখানে। আর এখানে একটা হ্যান্ডেল রয়েছে যাতে জার্কিংয়ে কোনো রকম অসুবিধা না হয়। আর এইখানে রয়েছে ইন্ডিয়ান, ওইটা ওয়েস্টার্ন স্টাইল। আচ্ছা, দুদিকেই ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, সুতরাং কোনো রকম অসুবিধা হবে না। আর এটার গেট কিন্তু অন্যান্য গাড়ির মতন না, এই গেটটা কিন্তু স্লাইডিং, এরমভাবে খোলে আর এরমভাবে বন্ধ হয়ে যায়। সেটা ড্রাইভার সাহেব কন্ট্রোল করে থাকেন। দেখুন এখানে সতর্কবাণী দেওয়া আছে, ডু নট লেন এগেনস্ট অটোমেটিক ডোর, প্লিজ স্ট্যান্ড অ্যাওয়ে, ডোন্ট ইন্টারাপ্ট ওপেনিং ক্লোজিং ডোর, অটোমেটিক ডোর, কিপ সেফ ডিস্টেন্স। এই জিনিসগুলো আপনাদের অতি অবশ্যই মানতে হবে। এই জিনিসগুলো না মানলে আপনাদের কিন্তু বহু টাকা ফাইন দিতে হবে। আর এই যে জায়গাটা দেখছেন, এখানটায় রয়েছে আপনার পুশ টু টক। যদি আপনার কোনো কিছু দরকার পড়ে, এইখানে এই বাটন প্রেস করে, যেমন লেখা আছে প্রেস সুইচ টু টক, সুতরাং এইখানে প্রেস করে কথা বললে আপনি সমস্ত ইনফরমেশন দিতে পারবেন। কামাখ্যা থেকে হাওড়া অবধি পথ অতিক্রম করবে 966 কিলোমিটার এই বন্দে ভারত। আর পথে পড়বে 165টা ইন্টারমিডিয়েট স্টেশন। টোটাল হল্ট হচ্ছে 13টা, আর সময় লাগবে 14 ঘন্টা মতো কামাখ্যা থেকে হাওড়া অবধি।
ট্রেনের ভেতর একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে একটা বেসিন রয়েছে, বেসিনের পাশে রয়েছে টিস্যু পেপার। আপনারা চাইলে যখন ওয়াশ করবেন, ওয়াশ করে এখান থেকে টিস্যু পেপার নিয়ে আপনার হাত মুছে, ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে এখানে ফেলে দেবেন। নিচে ডাস্টবিনটা রয়েছে এই যে। ট্রেনের ভেতর এরকম একটা ইনফরমেশান বোর্ড রয়েছে, এই ইনফরমেশান বোর্ডটার মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। এই যে আপনাদের এই ট্রেনের ব্যাপারে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ট্রেন যখন হাওড়া থেকে কামাখ্যা আসবে তখন আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে খাবারের টেস্ট, সেই খাবারের টেস্ট অনুযায়ী খাবার পাবেন। আবার যখন কামাখ্যা থেকে হাওড়া পৌঁছাবে তখন আপনারা এই ট্রেনে নর্থ ইস্টের যে খাবার, সেই রকম খাবার পাবেন। যখন খাবারটা আমরা নেব তখন আপনাদেরকে দেখাবো কী খাবার ছিল আমাদের ডিনারে। ঘড়িঘাটে এখন ঠিক 6:15 আর আমি এখন ট্রেনের মধ্যে উঠে যাচ্ছি, আর ট্রেন এখন ছেড়ে দেবে। চলুন ট্রেনে উঠে পড়লাম। আর এই যে এখানে আমাদের কোচ, এই যে এই দরজাটা ওপেন আর ক্লোজের একটা সিস্টেম থাকে। এই দেখুন, হাত দিলাম, এখান থেকে এটা দরজাটা খুলে গেল, আবার এরকম হাত দেবো, দরজাটাও বন্ধ হয়ে যাবে। এই যে বন্দে ভারত ট্রেনটার মধ্যে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য আইআরসিটিসি থেকে জলপানেরও ব্যবস্থা করে। প্রত্যেককে জলের বোতল দেওয়া হবে। আপাতত জলের বোতলগুলো ঠিক এখানে এরকম করে সাজিয়ে রাখা হচ্ছে, সময় হলে আর জলগুলো দিয়ে দেবে। কামাখ্যা থেকে 6:15 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর পরবর্তী স্টেশন যেটা আসছে সামনে তার নাম হচ্ছে রঙ্গিয়া জংশন। সময় লাগবে কামাখ্যা স্টেশন থেকে 35 মিনিট মতো। কামাখ্যা থেকে 40 কিলোমিটার পথ অতিক্রম করে বন্দে ভারত তার যাত্রাপথের প্রথম স্টেশন রঙ্গিয়া জংশনে এসে দাঁড়ালো। আর এই যাত্রাপথের এই স্টেশনে মাত্র ভোল্টেজ হচ্ছে 2 মিনিট। রঙ্গিয়া জংশন থেকে বন্দে ভারত তার পরবর্তী গন্তব্য নিউ বঙ্গাইগাঁও জংশনের পথে রওনা দিয়েছে। আর এই নিউ বঙ্গাইগাঁও যেতে সময় লাগবে 2 ঘন্টা 8 মিনিট মতো। পারচেস করে দিতে হবে, প্রত্যেকটা চায়ের জন্য 20 টাকা করে। আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, এই যে দরজাটা দেখছেন, এখানে যখন দরজাটা বন্ধ হবে তখন আপনারা হাত দিয়ে কিন্তু রেস্ট্রিকশন করার চেষ্টাও করবেন না। আর এখানে বোর্ডে মেসেজ যাচ্ছে, যদি কখনো আপনারা হাত দিয়ে দরজাটাকে রেস্ট্রিকশন করেন তাহলে কিন্তু ড্রাইভার এবং গার্ড প্রত্যেকের কাছে খবর চলে যাবে, আর আপনাদেরকে বহু টাকা ফাইন গুনতে হবে। এখানে একটা সিসিটিভি রয়েছে, সিসিটিভির মাধ্যমে ড্রাইভার এবং গার্ড সাহেব এই জিনিসটা দেখে ফেলবেন কোন কোচ থেকে হয়েছে। এই যে এখানে রয়েছে সিসিটিভি, আর এখানে মেসেজ যাচ্ছে, সমস্ত কিন্তু চেক হচ্ছে কে কী করছে না করছে। কামাখ্যা থেকে 149 কিলোমিটার পথ অতিক্রম করে বন্দে ভারত তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন নিউ বঙ্গাইগাঁওতে এসে দাঁড়িয়েছে, আর এখানের ভোল্টেজ মাত্র 2 মিনিট। আমাদের বন্দে ভারত এখন নিউ বঙ্গাইগাঁও থেকে রওনা দিয়েছে নিউ আলিপুরদুয়ারের পথে, আর নিউ আলিপুরদুয়ার যেতে সময় লাগবে 1 ঘন্টা 22 মিনিট মতো। যেহেতু বন্দে ভারত কামাখ্যা থেকে আসছে, সেই জন্য বেঙ্গল অ্যান্ড আসাম দু রকমের খাবারের টেস্ট অনুযায়ী খাবার দিয়েছে। তো ওপরে দেখতে পাচ্ছি বেঙ্গল অ্যান্ড আসামের নামটা রয়েছে, এবং ভেতরে কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নিয়েছি ননভেজ, যেহেতু আসাম এবং বেঙ্গলের কম্বিনেশন, সেই জন্য দেওয়া হচ্ছে পরোটা, আর এটা আলু আর ঘি দিয়ে একটা তরকারি করে দিয়েছে। আর এখানে রয়েছে জিরা রাইস, এই জিরা রাইসের সাথে এখানটায় রয়েছে ডাল, আর চিকেন, আমরা যেহেতু ননভেজ নিয়েছি সেখানে দিয়েছে চিকেনের পিস, সাথে রয়েছে মিষ্টি আর এবং ক্যাশের একটা নুনের পাউচ। চলুন ডিনারটা করি, তারপর বলছি।
খাবারের কোয়ালিটিটা বেশ ভালোই। ঘড়িকাটায় এখন ঠিক 9টা বেজে 40 মিনিট। কামাখ্যা থেকে 256 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে বন্দে ভারত এসে পৌঁছেছে নিউ আলিপুরদুয়ার। পরবর্তী স্টেশন নিউ কোচবিহার, এতে সময় লাগবে 10 মিনিট। কামাখ্যা থেকে বন্দে ভারত তার যাত্রাপথে 275 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে তার চতুর্থ স্টেশন নিউ কোচবিহারে এসে দাঁড়িয়েছে। আর এখানে হল্টেজ বলি মাত্র 2 মিনিট। আমি দরজার ধারে দাঁড়িয়ে আছি। গিরি সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন দরজার ধারে দাঁড়িয়ে আছেন, সিট কোথায়? আমি বললাম স্যার আমি ব্লগ বানাচ্ছি, ভিডিও করি তো সেই জন্যই। যাই হোক, আপাতত জলপাইগুড়ি স্টেশন আসছে আর কুচবিহার থেকে জলপাইগুড়ি সময় লাগবে মাত্র 55 মিনিট। আমার বিছানা রেডি হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে একটু দেখিয়ে দিলাম। ফ্রেশ চাদর, এই যে, আর এটা দিয়েছে কম্বলের একটা কভার দিয়েছে, আর বালিশের টাওয়েল। আর একটা স্টেশন নামবো, নেমে আপনাদের দেখি, তারপর আবার শুয়ে পড়ব। কামাখ্যা থেকে 367 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে বন্দে ভারত তার যাত্রাপথের 5ম স্টেশন নিউ জলপাইগুড়ি রোডে এসে দাঁড়িয়েছে। আর এখানে হল্টেজ মাত্র 2 মিনিট। আর জলপাইগুড়ি রোড স্টেশনে দেখছি মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর এখানে কয়েকজন তার বাড়ির লোককে ছাড়ার জন্য বন্দে ভারতে চলে এসছেন। বাইরে নামতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি। এখন আমি সোজা চলে যাবো শুতে। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি আর ওখানে দাঁড়ালাম না। আপনাদের সঙ্গে কালকে সকালবেলা আবার দেখা হবে। আমি এখন শুয়ে পড়লাম। গুড নাইট। ডিনারের পর বাইরে অঝরে পড়া বৃষ্টিকে উপেক্ষা করে নিজের বার্থে শুতেই কখন দু চোখের পাতা এক হয়ে গেছে তা বুঝতেই পারিনি। তার মাঝখানে পেরিয়ে গেছে চারটি জংশন স্টেশন। যথাক্রমে নামগুলো হলো আলুয়াবাড়ি রোড জংশন, মালদা টাউন, নিউ ফরাক্কা জংশন ও আজিমগঞ্জ জংশন। ঘুম ভাঙতেই ঘড়িতে দেখলাম 5টা 5 বাজে, আর সেই সঙ্গে আমার ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে। গুড মর্নিং সবাইকে। ঘড়ি কাটায় এখন ঠিক 6টা বাজতে 10। কামাখ্যা থেকে 823 কিলোমিটার পথ অতিক্রম করে বন্দে ভারত তার যাত্রাপথে 11 নম্বর স্টেশন এসে পৌঁছেছে কাটোয়া স্টেশন। আর এইখানে হল্টেজ মতো 2 মিনিট। দরজা বন্ধ হয়ে গেছে, ট্রেন এখন ছেড়ে দেবে। পরবর্তী স্টেশন নবদ্বীপ কাটোয়া থেকে পৌঁছাতে সময় লাগবে মাত্র 20 মিনিট। কামাখ্যা থেকে 862 কিলোমিটার পথ অতিক্রম করে বন্দে ভারত তার 12তম স্টেশন নবদ্বীপ ধামে এসে পৌঁছালো। আর এই স্টেশনে হল্টেজ মাত্র 2 মিনিট। ট্রেন ছেড়ে দেবে, চলুন উঠে পড়ি ট্রেনে। কামাখ্যা থেকে 928 কিলোমিটার পথ অতিক্রম করে বন্দে ভারত তার 13তম স্টেশন ব্যান্ডেল জাংশনে এসে পৌঁছালো। আর এখানে হল্টেজ মাত্র 2 মিনিট। বেশিক্ষণ থাকা যাবে না, ট্রেনে উঠে পড়ি, চলুন। ঘড়িকাটায় এখন ঠিক 7:30, আর ট্রেন ঢুকবে হাওড়া স্টেশনে 8টা 15 মতো। আর লেট কিছুই না, নমিনাল লেট, ওটা ইগনোর করাই যায়।